গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই কদিন ধরেই ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে, তো বুঝতেই পারছো ওয়েদার এত খারাপ যে ভিডিও করার কোনো মুডই হচ্ছে না। আর বোনেরা যেহেতু পরের দিনই বাড়িতে চলে যাবে, তো সেই জন্যই পলাশ বললো চলো সন্ধেটা একটু ওদের সাথে টাইম স্পেন্ড করি। তো সেই জন্যই বেরিয়ে গেছে দেখো বোনেদের নিয়ে। আর প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে, জাস্ট খাওয়া দাওয়া করব, সাহেববাবুর জন্য একটু খাবার দাবার নেব, নিয়েই বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ বাইরে থাকার কোনো পরিকল্পনাই নেই, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। আর তোমরা যেখানে যারা থাকো সেখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমাদের এইদিকে তো প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এই বৃষ্টিতে এখনই জল জমে গেছে। তো যাই হোক, তো ওখান থেকে ফুচকা খেয়ে আমরা বেরিয়ে গেছি। আর এই আমার বোনকে আগের বারে খাইয়েছিলাম আলফির রোল, তো সেই জন্য সেটা আবার খেতে এসেছে। তো ওর ওটা খুব ভালো লেগেছিল। আর পলাশ খাবে না, যেহেতু আজকে সোমবার, সেই জন্য আমিও খাবো না। তো ওদেরকে ওখানে রোল দিয়ে বসিয়ে রেখে আর আমরা দেখো দুজনে বেরিয়ে পড়েছি সাহেববাবুর জন্য টুকিটাকি খাবার দাবার নিতে। তো প্রথমেই চলে এসেছিলাম মিষ্টির দোকানে, সাহেববাবুর জন্য একটু দই মিষ্টি এগুলোই নেওয়ার ছিল। তো কখন কোনটা খেতে চাই, কখন কি মুড হয়, তো সেই জন্যই আর কি। আর তারপরেই আমরা দেখো চলে যাচ্ছি স্টেশনের দিকে। আর কাদায় দেখো মানে সব দিকে কাদা কাদা হয়ে গেছে। আর স্টেশনে তো সন্ধ্যের বেলায় জমজমাটি তো থাকবেই। তো আমরা সাহেববাবুর জন্য একটু ফল নেব আর বেরিয়ে যাব, এখান থেকেই বেরিয়ে যাব আর কি। ওই বললাম যে থেকে থেকে বৃষ্টি আসছে, তাই বেশিক্ষণ বাইরে থাকার কোনোই পরিকল্পনা নেই। তো চলো দেখা যাক কি ফল নিই। নেওয়ার ইচ্ছা আছে বেদানা আর আপেল। তো সব জিনিসের দাম তো বেড়েই গেছে, ফলের দাম সবসময়ই বাড়া থাকে, তার উপরে তো মানে এখন যেহেতু সব জিনিসের দাম বেড়ে গেছে, ফলের দাম আরও বেড়ে গেছে। তো সাহেববাবুর জন্য আপেল আর বেদানাই নিয়ে নিলাম। তো দেখো আমরা তিনজন মানে চেপে চুপে হয়ই না, এই বাইকে হয় আর কি তিনজনের, তো তিনজনেই বেশ স্বাস্থ্যবাস্ত আছি। তো দেখো এখানে চলে এসেছিলো বোনরা দই খেতে আর কোল্ড ড্রিঙ্কস খেতে। তো ওদের খাওয়া দাওয়া ওরা করে নিল। আর পলাশ গিয়েছিল মিষ্টি নিতে অন্য একটা দোকানে বোনের জন্য, তো সেই জন্যই আমরা ওয়েট করছিলাম। আর আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে আমাদের অলরেডি পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে। তারপরেই আর কি পলাশ যেহেতু বাড়ি চলে যাবে, সেই জন্য রুটি আর ঘুগনি করেছিল মা আবার, তো সেটাই খেতে দিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে। কালকের ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি, কারণ বাড়িতে চলে আসার পরে এটা ওটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখন বাজে 8টা পুরো। তো দেখো এখন দুজন ঘুমাচ্ছে, মামার ভাগনা উঠে একজন বসে আছে। তো আর বাইরে মা এখন খাবার তৈরি করছে, সাহেববাবুর খাবার বানিয়ে তারপর চা বসাবে। তো এই হচ্ছে বাড়িতে লোকজন থাকলে যা হয় আর কি। তো চলো দেখাই।
ঠিক করেছে, ঠিক। মারবি তুই? মার, তোর প্যান্টি খুলে দেবো। মারবি তোর প্যান্ট খুলে দেবো। এদিকে দেখো, এদিকে ওমা এতক্ষণ দেখোনি তো, বাজাবে তো। তো সবাই মিলে এক জায়গায় থাকার মজাটাই তো আলাদা, এটা সেটা চলতেই থাকে। তো দেখো এখানে টিফিন করতে বসে গেছে, মানে সকালের ব্রেকফাস্ট মা বানিয়েছিল চাউমিন, আর আমি দেখো এইভাবেই দাঁত দিয়েই সস কেটে নিচ্ছি চাউমিন খাওয়ার জন্য। আর আমার বোনের সাথে বসে বসে আর কি হাসি ঠাট্টা হচ্ছে। তো কালকে রাতে, মানে আগের দিন রাতে ঘুগনি ছিল, সেই ঘুগনি মুড়ি যে খেয়েছে, আমিও খেয়েছি একটু। প্রথমে চাউমিন খেয়ে নিয়েছি, তুলেছে বলো হাত ধুই আয়। তো এখন বাজে 11:40, আর আমি স্নান টান তো অনেক আগেই করে নিয়েছি, টিফিনও করা হয়ে গেছে, সাহেববাবুও ঘুমিয়ে পড়েছে, আর মা এখন রান্নাবান্নার জোগাড় করছে, তাই মার হাতে হাতে হেল্প করে দেবো। আর বোনরা জেঠিমা গেছে বিশালে, কিছু কেনাকাটা করার আছে ওদের, সেই জন্যই আর কি। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর সারাদিন সেই সকাল থেকে বলা ভুল, বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার আর ইয়ে নেই। এখন একটু রোদ উঠেছে দেখো, কিন্তু সারা রাত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে। তো এখন বাজে 3:06, আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, শুধু বাবার বাকি। আর এখানে দেখো একজন, এটা হলো সাহেববাবুর বন্ধু, এর পিছনে ঘোড়া হচ্ছে, ঘোড়া এটা ঘোড়া এটা নাকি, এই দেখ নে ঘোড়া হ, ছেড়ে দে। হ্যাঁ বাট তুই জানিস না, এই একটু আগে আয়, একটু আগে আয়, কোমরে ঘোড়ায় বসি। তো জেঠিমারা চলে যাবে, সেই জন্য দেখো লাউ ডাঁটা নিয়ে যাবে বলেছে, আর লাউও হয়েছে, সেই জন্য লাউ আর লাউ ডাঁটা মা দিয়ে দেবে। আর ভাই দেখো সেই লাউ ডাঁটাই কাটতে উঠে গেছে উপরে। তো যেগুলো একটু পাতাগুলো শুকিয়ে গেছে সেই ডালগুলোই কাটা হচ্ছে, না হলে অন্যান্য ডালে তো লাউ ধরবে, সেই জন্যই আর কি। আর দেখো সবাই বেরিয়েও পড়েছে, সবাই মিলে একসাথে থাকার যেমন আনন্দ, সবাই চলে গেলে সেরকমই কষ্ট লাগে। তো জেঠিমারা চলে গেল, এখন বাজে 5:10, সাহেববাবু মা বাবা সবাই মিলে এগিয়ে দিতে গেছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, না হলে সারাদিন যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ওই মাঝে মাঝে আবার থেমে যাচ্ছিল, এরকমই হচ্ছিল। তো যাই হোক, একদমই রেস্ট নেওয়া হয়নি। সাহেববাবু এখন এত দুষ্টুমি করে কি বলবো, মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমি চরম সীমায় পৌঁছচ্ছে। আমি যে আর কত সহ্য করব, আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাও আমি কিছু করতে পারছি না, যে ওকে মারবো, কোথায় মারবো, একটুকুনি মানুষ, ছোট্ট মানুষ। তো এইভাবেই চলে যাচ্ছে আমার দিনগুলো, আর কি হবে। তো চলো, ওরা বাইরে গেছে যখন, আমি একটু রেস্ট নেই, রেস্ট মানে কেউ একটু শুয়ে গড়াগড়ি খেয়ে নিই, চলো। তো সন্ধে না হতে হতে চা খাওয়ার জন্য মনটা আনচান করছিল, আর সেই জন্যই চা বসিয়ে দিয়েছি। আর এই মগের মধ্যে দেখো ভাইয়ের সেই ধরে আনা মাছটা রেখে দিয়েছি। হাই করো, হাই হাই। মুখে দেখ গোপ উঠে গেছে, তো গোপ উঠেছে, দেখ আয়না, দেখ আয়না, দেখ আয়না ধরে দেখ তো মুখটা, আয়না দেখ, আয়না দেখ। কে ওটা, কে ওটা, কে?
এই দাঁড়াও 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 এই 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 না এবার উঠে বসো দইটা খেয়ে নাও ভালো লাগছে দেখি আয়নাতে দেখো মুখটা দেখো আর খাবে না তুমি খাবে না আর খাবে না মামা মাছ ধরে এনেছে কি এনেছে কি এনেছে বাবু হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছিস কি মাম দে দিদুনকে দে দিদুনকে দে কেটে নি দিদুনকে দিয়ে দিদুনকে দিয়ে দে কেটে নেবে তো হ্যাঁ দিদুনকে বল কেটে নিতে বলবি তো এই আরেকজন হাজির হয়ে গেছে মাছ কাটার আগে মাছ খাওয়ার লোকজন হাজির দিয়ে দে বাবু পড়ে গেলে এখানে কে ধরবে দিদুন মাছ কাটছে দেখবি চল দেখবি তাড়াতাড়ি দেখবি তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকের খেতে খেতে প্রায় 11:20 বাজে এখন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট